হ্যালো বন্ধুরা, আমি অরিন্দম। আজকের ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ আইনি বিষয় নিয়ে আলোচনা করব, যা প্রতিদিনের জীবনে আমাদের সকলের জন্য প্রাসঙ্গিক হতে পারে। পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বা পিআইএল। আপনি যদি জানতে চান কিভাবে সাধারণ মানুষও আদালতে মামলা করতে পারে, তবে এই ভিডিওটি আপনাদের জন্য। পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বা পিআইএল হলো একটি আইনগত প্রক্রিয়া, যার মাধ্যমে একজন সাধারণ নাগরিক, যে ব্যক্তি কোনো ব্যক্তিগত ক্ষতির শিকার হননি, তবুও তিনি আদালতে একটি মামলা করতে পারেন যখন কোনো বড় জনগণের সমস্যা বা সামাজিক অস্বচ্ছতা ঘটে থাকে। এটি মূলত মানুষের মৌলিক অধিকার এবং নাগরিক স্বাধীনতার সুরক্ষার জন্য ব্যবহৃত হয়, বিশেষ করে যখন কোনো আইন বা প্রশাসনিক সিদ্ধান্ত জনগণের জন্য ক্ষতিকর হয়। ভারতে পিআইএল এর সূচনা হয়েছিল 1979 সালে। এর প্রথম গুরুত্বপূর্ণ মামলা ছিল ফৌজদারি মামলায় দুর্নীতি এবং মানুষের অধিকার লঙ্ঘন নিয়ে। এটি শুরু হয়েছিল লক্ষ্মী দেবী নামে এক নারীর দ্বারা, যিনি একটি সাধারণ নাগরিক হিসাবে সুপ্রিম কোর্টে একটি আবেদন করেন। সুপ্রিম কোর্ট এই আবেদনটি গ্রহণ করে এবং জানায় যে যদি কোনো জনসাধারণের সমস্যা হয়, তবে সেটি পিআইএল হিসাবে আদালতে দায়ের করা যেতে পারে। তাহলে পিআইএল দায়ের করার জন্য কি কি প্রয়োজন? বেশিরভাগ সময় আপনার ব্যক্তিগত ক্ষতি হওয়া জরুরি নয়। পিআইএল দায়ের করার জন্য আপনাকে কিছু শর্ত পূরণ করতে হবে। প্রথমত, জনগণের সমস্যা। পিআইএলটি সাধারণ জনগণের কোনো বড় সমস্যা বা বিষয়ের উপর হওয়া উচিত। দ্বিতীয়ত, মৌলিক অধিকার লঙ্ঘন। এটি হতে হবে এমন কোনো সমস্যা যা জনগণের মৌলিক অধিকার বা মানবাধিকারকে ক্ষতিগ্রস্ত করছে। তৃতীয়ত, আইনের অনুশাসন। কোনো প্রশাসনিক বা আইনগত সিদ্ধান্ত যা সমাজের উপকারে নয়, সেটির বিরুদ্ধে পিআইএল করা যেতে পারে। আপনি সরাসরি আদালতে আবেদন করতে পারেন, তবে সাধারণত লিগ্যাল অ্যাডভাইজার বা আইনজীবীর দ্বারা আবেদন করাই ভালো। একবার আপনি পিআইএল দায়ের করলে এটি আদালতে যাচাই করা হয় এবং যদি আদালত মনে করে যে এটি জনগণের জন্য গুরুত্বপূর্ণ, তবে এটি প্রাথমিক শুনানি শুরু করে। যদি আদালত মনে করে যে সমাজের বৃহত্তর স্বার্থে এটি গুরুত্বপূর্ণ, তবে এটি সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে শুনানি হতে পারে। পিআইএল এর মাধ্যমে আদালত ন্যায় বিচারের পক্ষ থেকে বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে নির্দেশ দিতে পারে। উদাহরণস্বরূপ, পরিবেশ দূষণ, শ্রমিকদের অধিকার, জনস্বাস্থ্য এবং প্রাকৃতিক দুর্যোগের সঠিক ব্যবস্থাপনা নিয়ে পিআইএল দায়ের করা হয়। পিআইএল এর মাধ্যমে অনেক সমাজে পরিবর্তন এসেছে। উদাহরণস্বরূপ, ভারতীয় আদালত নদী রক্ষা, বনের সুরক্ষা, শিশুদের অধিকার নিয়ে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। একটি উদাহরণ হিসাবে, গঙ্গার দূষণ রোধ করতে পিআইএল এর মাধ্যমে আদালত সরকারকে নানান পদক্ষেপ গ্রহণে বাধ্য করেছে। এছাড়া ধর্ষণ বিরোধী আইন, শিক্ষার অধিকার এবং স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কিত আইন পিআইএল এর মাধ্যমে সুপ্রিম কোর্টের নির্দেশে পরিবর্তিত হয়েছে। পিআইএল এর সুবিধা ও সীমাবদ্ধতা কি, সেগুলো একবার আমরা জেনে নিই। যদিও পিআইএল অনেক ভালো কাজ করেছে, তবে এর বিরুদ্ধে কিছু সীমাবদ্ধতাও রয়েছে। অনেক সময় পিআইএল অতিরিক্ত ব্যবহার হতে পারে, যা আদালতের সময় নষ্ট করে। তাছাড়া রাজনৈতিক উদ্দেশ্যে কিছু পিআইএল দায়ের করা হয়, যা সমাজের জন্য ক্ষতিকর হতে পারে। তবে যখন সঠিক উদ্দেশ্যে পিআইএল ব্যবহার করা হয়, এটি জনগণের বৃহত্তর স্বার্থে একটি শক্তিশালী হাতিয়ার হয়ে উঠতে পারে। তাহলে পিআইএল কিভাবে সঠিকভাবে ব্যবহার করবেন? এক, আপনি যদি মনে করেন যে কোনো সরকারি নীতির কারণে জনগণের ক্ষতি হচ্ছে, তবে আপনি পিআইএল করতে পারেন। 2, যখন জনগণের মৌলিক অধিকার লঙ্ঘিত হয় এবং আদালতের হস্তক্ষেপ প্রয়োজন, তখন এটি কার্যকর। 3, তবে পিআইএল ব্যবহার করার আগে এটি নিশ্চিত করুন যে আপনার আবেদনটি সত্য এবং নিরপেক্ষ উদ্দেশ্যে করা হচ্ছে। এটাই ছিল পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বা পিআইএল নিয়ে আজকের আলোচনা। যদি এই ভিডিওটি আপনার উপকারে আসে, তাহলে দয়া করে লাইক এবং সাবস্ক্রাইব করুন। এছাড়া আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন, আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। বন্দে মাতরম। জয় হিন্দ।